अतः श्री चैतन्य चरितामृतम् मध्यलीलाया ऊनविंशोऽध्यायो गंगा जमुना प्रयाग नालिलो डुबाइते महाप्रभु डुबाइले कृष्ण प्रेमेर बन्याते जय 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 सुंदर कलिजुग पावन अवतार परम करुणी करुणा गुरुनालय कृपा घन विग्रह से निताई गौरांग सुंदर वृंदावन विहारिणी बिहारी श्री श्री राधा ब्रजमोहन लाले सेवा अधिकार प्रदान करे भागवत ज्ञान प्रदाता अभिन्न नित्यानंद कर प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय परम प्रिय परिकर गंभीरा बालुचर निवासी श्रील श्री गंगा नारायण चक्रवर्ती चरणेर परम्पराश्रित मादृश्य जीव उद्धारक कृपा घन विग्रह श्री गुरुदेव नित्य लीला प्रविष्ट प्रभुपाद अष्टोत्तर शतक श्री कृष्ण चंद्र गोस्वामी गुरु महाराज चरण सरोजे कोटि कोटि प्रणाम करो कृपा आशीर्वाद प्रार्थना श्री गुरु चरणे निवेदन गुरुदेव जन्म जन्मांतर दास के तार चरणे वृत्त करे राखुन जार फलस्वरूप আপনাদের মতো ভগবত ভক্তের চরণ সান্নিধ্য মিলেছে। মঞ্চে স্থিত अभिन्न श्री कृष्ण विग्रह श्रीमद् भागवत महापुराण के बारंबार प्रणाम। उपस्थित वैष्णव वृंद विप्रगण समस्त गंधर्वगण एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येकेर चरणाब्जे प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना बार बार जय जय श्री निताई जय जय श्री गौ जय जय श्री परमानंदेर विषय नौगा जिलार महादेवपुर केंद्रीय श्री श्री रघुनाथ जीव मंदिर प्रांगणे भगवान सीतारामचंद्र चरणारविंद तले আমরা সবাই উপস্থিত হয়েছি দিবসত্রয়ে ভগবানের গুণগাথা শ্রবণ मनन कीर्तन एवं आस्वादन करবার জন্য आज সেই कथा महामहोत्सवेर प्रथम दिवस আমরা आस्वादन करब गौड़ीय वैष्णव आचार्य प्रवर श्रील श्री कृष्णदास कविराज गोस्वामी विरचित श्री श्री चैतन्य चरितामृतेर मध्य लीलार 49 परिच्छेद हते এই परिच्छेद श्री रूप शिक्षा বা श्री रूप मिलन नामे परिचित
প্রাসঙ্গিক রূপে একটু সামান্য রূপে বলি, কারণ আজ তো ভূমিকার দিন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গৌড়ীয় বৈষ্ণব সাধকের কাছে শুধু নিত্য পাঠ্যই নয়, সাক্ষাৎ বেদ স্বরূপ। যেমন সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের কাছে বেদ সর্বমান্য, গৌড়ীয় বৈষ্ণবের কাছে সর্বাগ্রগণ্য এবং সর্বমান্য রূপে বিবেচিত হন যিনি, তিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীমান মহাপ্রভুর জীবনের উপর যে তিনটি গ্রন্থরত্ন গৌড়ীয় বৈষ্ণব সমাজে সমাদৃত হন, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত, লোচন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই তিন গ্রন্থই যদ্যপি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যারা চর্চা করতে চান, মহাপ্রভুর লীলা সম্পর্কে যারা সম্পূর্ণরূপে আস্বাদন করতে চান, তাদের মূলত এই তিন গ্রন্থই সমানভাবে আস্বাদনীয়। এবং এই তিন গ্রন্থ অনুসারী মহাপ্রভুর সম্পূর্ণ ইতিবৃত্ত তথা তার জীবন চরিত্রের উপর আমরা সামান্য আস্বাদন করবার প্রয়াস করতে পারি। তবে এর মধ্যে লোচন দাস ঠাকুর শ্রীমান মহাপ্রভুর গার্হস্থ্য লীলা, বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমান মহাপ্রভুর গার্হস্থ্য লীলার সঙ্গে সন্ন্যাস উত্তর লীলার খানিকটা বর্ণনা করেই শ্রী গ্রন্থের পরিসমাপ্তি করে দিয়েছেন। মানে চৈতন্য ভাগবত যারা পড়েছেন তারা দেখবেন যেন গ্রন্থ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছে, অকস্মাৎই গ্রন্থ সুসম্পন্ন হয়ে গেছে। ফলে সেখানে মহাপ্রভুর পরবর্তী লীলা সম্পর্কে সবার উৎসুকতা প্রাপ্তি হয়, তাদের ইচ্ছা হয় যে আরো বিশেষ করে শ্রীমান মহাপ্রভুর লীলা বারিধিতে ডুব দেওয়ার। তার কারণ হলো গৌড়ীয় বৈষ্ণবের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো কোনো সাধক মহাপুরুষ নাই। আমাদের কাছে মহাপ্রভুকে তিনি কোনো সাধক, তিনি কোনো ধর্মপ্রচারক, তিনি কোনো আচার্য, তা কিন্তু নয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের তিনি সাক্ষাৎ শ্রী ভগবান এবং সাক্ষাৎ ইষ্ট। এর জন্য দেখবেন আমরা ভজন যদ্যপি নবদ্বীপ চন্দ্র বৃন্দাবন চন্দ্র যুগপৎ করে থাকি, এবং ভোগও আমরা কখনো শুধু নবদ্বীপ চন্দ্র বা শুধু বৃন্দাবন চন্দ্রের লাগাই না। প্রায়ঃ আমাদের যতই ভোগ মহোৎসব হোক, সেখানে যেমন পঞ্চতত্ত্বের ভোগ হয় তৎসঙ্গে তেমনি সেখানে রাধা কৃষ্ণেরও ভোগ হয়ে থাকে। কিন্তু তারপরেও দেখবেন আমাদের বঙ্গদেশে এই ভোগ মহোৎসব প্রায়ঃ মহাপ্রভুর ভোগ নামেই পরিচিত। কিন্তু মহাপ্রভুর ভোগ বলতে কি শুধুই মহাপ্রভুর হয়? সেখানে রাধা কৃষ্ণের ভোগ লাগে না? সেখানে রাধা কৃষ্ণেরও ভোগ হয় মহারাজ। কিন্তু রাধা কৃষ্ণের ভোগ হওয়া সত্ত্বেও যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, আমাদের কাছে গৌরী সর্বেশ্বর, এর জন্যে আমরা সেটাকে গৌরকেই সর্বপ্রাধান্য রূপে বিবেচ্য করে গৌরাঙ্গেরই যশ গান বর্ধন করি। এবং এই ভোগ মহোৎসবকে আমরা মহাপ্রভুর ভোগ মহোৎসবই বলে থাকি। এটা কোনো অংশেই ভুল নয়, কারণ অন্যান্য যত সম্প্রদায় আছে, আপনারা যদি ভালো করে দৃষ্টি নিবদ্ধ করেন, শ্রী সম্প্রদায়ের যারা, তারা শ্রী সম্প্রদায়ের অন্তিমে কি প্রাপ্তি হবে? অন্তিমে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ ভগবানের চরণ কমল প্রাপ্তি হবে। যারা রামানন্দী সম্প্রদায়, তাদের অন্তিমে কি প্রাপ্তি? সীতারামচন্দ্র প্রাপ্তি হবে। নিম্বার্কাদি সম্প্রদায় যারা রাধাকৃষ্ণ ভজন করেছেন,
তাদের কি প্রাপ্তি হবে? তাদের অন্তিমে গিয়ে একমাত্র গোলকেশ রাধা গোবিন্দেরই চরণ প্রাপ্তি হবে। কিন্তু গৌরিয়ারই এক অভিনব প্রাপ্তি, যে গৌরিয়ার কেবলমাত্র বৃন্দাবনে রাধা কৃষ্ণ নয়, সঙ্গে নবদ্বীপেও পঞ্চতত্ত্ব রূপী সাক্ষাৎ পঞ্চতত্ত্বকেও প্রাপ্ত করতে হবে। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন, এথা গৌর চন্দ্র পাবো ওথা রাধা কৃষ্ণ। একই সঙ্গে আমাদের সাধ্য কিন্তু দুটোই। যেমন এখানে সাধক নবদ্বীপ যোগপীঠ মিলে গিয়ে পঞ্চতত্ত্ব স্বরূপ ভগবানের সেবায় নিযুক্ত হবেন, আর সেই গৌরাঙ্গের ভাবেই বিভাবিত হয়ে বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ বৃন্দাবন বিহারীর সেবায় নিযুক্ত হবে। যতক্ষণ পর্যন্ত না নিতাই গৌরাঙ্গের কৃপা হচ্ছে, আমাদের রাধা কৃষ্ণের কাছে যাওয়াটাও বারংবার আছে। দেখুন, নিতাই গৌরাঙ্গ কে? আপাত দৃষ্টিতে আমরা বাঙালি, নিতাই গৌরাঙ্গকে আমরা কতটা মূল্যায়ন করছি? নিতাই গৌরাঙ্গ আমাদের কাছে কি পরতত্ত্ব রূপে প্রতিষ্ঠিত হলেন? প্রায় আমরা বাঙালি অতটা নিতাই গৌরের মহিমা সম্পর্কে উপলব্ধি করবার প্রয়াস করি না। কিন্তু জেনে রাখুন, আমাদের আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিতাই গৌরাঙ্গকে কিন্তু একেবারে সাক্ষাৎ পরতত্ত্ব রূপেই প্রতিষ্ঠা করেছেন। এই জন্যই ঠাকুর মহাশয় স্পষ্টই বলে দিলেন, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভিল তান। বিনা গৌর পদাশ্রয়ে কারো ভাগ্যে কি কিছু মিলতে পারে? মিলতে পারে না। গৌরাঙ্গের চরণাশ্রয় করলে কি পাবে? গৌর প্রেম রসার্ণবে সেই তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। এটা ঠাকুর মহাশয়ের অনুভব। নিতাই চাঁদ সম্পর্কেও তিনি দীপ্ত ভাষায় বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাই পায়। বিনা নিতাই গৌরাঙ্গের কৃপা যদি রাধা কৃষ্ণ পাওয়াও যায়, ঠাকুর মহাশয় বলছেন নিও না। কেন? বলে নিতাই গৌরাঙ্গের কৃপা ছাড়া রাধা কৃষ্ণ নিলেও থাকবে না, রাধা কৃষ্ণ পেলেও হারিয়ে যাবে। এর জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মান্যতা, নিতাই গৌরাঙ্গের পদ কমলকে সঙ্গে করে নিয়েই, নিতাই গৌরের চরণরজের কৃপাকে নিয়েই তবেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ। কেন? নিতাই গৌরকে শাস্ত্রকারগণ বিবিধ রূপে শাস্ত্র চর্চায় নিতাই গৌরের মহিমা তো বলেছেন। এখানে আমাদের মহাজন বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হলো সেই, বলরাম হইলা নিতাই। এতদিন যাকে আমরা ব্রজেন্দ্র নন্দন বলেছি, বৃন্দাবন চন্দ্র ভগবান। কোন বৃন্দাবন চন্দ্র ভগবান? যিনি ত্রেতাতে ভগবান রামচন্দ্র রূপে বিলাস করেছেন, যিনি একবারে সত্য যুগে সাক্ষাৎ সত্যনারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন, সেই একই তত্ত্ব, সেই ভগবানই এইবার কলিযুগে শচীনন্দন গৌর হরি রূপে প্রাদুর্ভূত হয়েছেন। তত্ত্ব তো ভগবান নারায়ণ, ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র আর ভগবান গৌরচন্দ্রে কোনো ভেদ আছে? একই তত্ত্ব মহারাজ। যিনি নারায়ণ তিনি রামচন্দ্র, তিনি কৃষ্ণচন্দ্র, তিনি গৌরচন্দ্র। তবে রসতত্ত্বের দিক থেকে যদি বিচার করতে হয়, তবে নারায়ণ, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্রের থেকেও গৌরচন্দ্রের রসবত্তা অধিক। কেন অধিক? কারণ এখানে রসিকেন্দ্র চূড়ামণি ভগবান কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ রস স্বরূপা, সাক্ষাৎ মহাভাব স্বরূপা ভগবতী রাধারানীকে সম্মিলিত করে প্রাদুর্ভূত হয়েছেন। এই জন্য গৌর একই সঙ্গে যুগল স্বরূপ, একই সঙ্গে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ দুইজন মিলেই যেহেতু গৌর হয়েছেন, তাই গৌরের রসবত্ত স্বরূপটা অধিক অন্যান্য অবতারের থেকে। এরই জন্যে গৌরের কৃপা শক্তি অধিক। যদ্যপি ভগবান রামচন্দ্রের কৃপা কি নেই, নারায়ণ ভগবানের কৃপা কি নেই? ভগবান নারায়ণই তো ধ্রুবের মতন পঞ্চম বর্ষীয় বালককে কৃপা করবার জন্য বৃন্দাবনের মধুবনে ছুটে এসেছেন।
মাত্র 6 মাসের ভজনেই ধ্রুবকে কৃপা করেছেন। কত কম সময়! একটা 5 বছরের ছেলে মাত্র 6 মাস ভজন করলেন, তাতেই ভগবান নারায়ণ গরুর আরোহণ করে চলে এলেন। নারায়ণের কৃপাবর্তা স্বরূপ কি নেই? নিশ্চিত আছে। গজেন্দ্রকে উদ্ধার করবার জন্য একজন হাতি তাকে ডাকলো মাত্রই তিনি বৈকুণ্ঠ থেকে ছুটে এলেন শঙ্খ চক্র গদা পদ্ম আইনে। নারায়ণ কি কৃপাময় নয়? নিশ্চিত কৃপাময়। ভগবান রামচন্দ্রের কৃপা সত্তার কত প্রকাশ মেলেছে। সাধারণ 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 জনকে কৃপা করেছেন। ভগবান রামচন্দ্র অযোধ্যাধিপতি, তিনি রাজাধিরাজ মহারাজ সম্রাট, তার প্রয়োজন হয় না দিন দুঃখী দরিদ্রের ঘরে রমণ করবার। কিন্তু ভগবান রাম সাক্ষাৎ রাজাধিরাজ মহারাজ সম্রাট হয়েও তিনি গুহকের মতো চণ্ডালের ঘরে গিয়ে ভোজন করেন। কৃপা করেননি তিনি? কাকে কৃপা করেন নাই? তিনি শবরীর মতন ভিলনি। শবরী ভিল কুলোৎপন্না, মানে সাধারণ জঙ্গলের আদিবাসী জাতি মহারাজ, সারা জীবন জঙ্গলের মধ্যেই পড়ে থেকেছেন। তার গুরু রূপে প্রাপ্তি করেছেন মতঙ্গ ঋষিকে। মতঙ্গ ঋষি এত কৃপাময় যে তিনি তার এই শিষ্যা ভিলনি সাধারণ, তাকে কৃপা কটাক্ষ করলেন, করে বললেন এই আশ্রমে তুমি নিত্য নিবাস করো, একদিন প্রভু অযোধ্যাধিপতি এই পথে আসবেন, তাকে স্বাগত করবে, বন্দন করে তার চরণে নিজেকে সঁপে দেবে, তোমার জন্ম সার্থক হয়ে যাবে। গুরুবাক্য পালনে এত পরিপাটি সাধারণ ভিল রমণী, কুমারী বয়স থেকে শুরু করে শবরী প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে আশ্রম শৃঙ্গার করেছেন, রাস্তায় পুষ্পসজ্জা রচনা করেছেন, রামচন্দ্রের জন্য ভোগ আহরণ করে আশা পথে চেয়ে রয়েছেন প্রভু শ্রী রাম আসবেন। একদিন 2 দিনের প্রতীক্ষা নয় মহারাজ, ভিল রমণী শবরীর সারাটা জীবনের পরীক্ষা, সারাটা জীবনব্যাপী প্রতীক্ষা। সারাটা জীবন ধরে শবরী প্রতীক্ষা করলেন। কুমারী বয়স থেকে শবরী রাম রাম করতে করতে রামচন্দ্রের প্রতীক্ষায় থাকতে থাকতে বৃদ্ধা হয়ে গেছে। শুধু বৃদ্ধা নয়, শবরীর চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, তার চলৎ শক্তি ক্ষীণ হয়ে গেছে, তবুও তার আশ্রম সজ্জা কমে নাই। গুরুদেব বলেছেন নিশ্চিত আসবে। গুরু বাক্যের প্রতি এতটা দৃঢ়তা, গুরুদেব যখন বলেছেন আসবেন তিনি নিশ্চিত আসবেন, কেন আসবেন না? গুরুদেব যখন বলেছেন আসবেন, প্রতীক্ষা। আমরা পারবো এতদিনের প্রতীক্ষা? শুনতে যতটা সহজ, এতটা সহজ আমাদের জীবনে হয় না ম্যানেজ। আমাদের গুরুদেব আমাদের বললে একদিন 2 দিন, না গুরুদেবের কথা তো ফুললো না, তাহলে গুরুদেবের কথা ফালতু, এরকম ভাবতেও আমাদের দ্বিধাবোধ হয় না। সত্যজ্ঞানে গুরু বাক্যে যারও বিশ্বাস, এতটা বিশ্বাস, এতটা দৃঢ়তা প্রায়ও আমাদের জীবনে নাই। কিন্তু সামান্য ভিল রমণী শবরী তারা সারাটা জীবন পাত করে দিয়েছেন, প্রত্যেকদিন আশ্রম শৃঙ্গার করেছেন, প্রভু রামচন্দ্রের জন্য দীপাবলি রচনা করেছেন, পুষ্পসজ্জা বিছিয়েছেন। এই পথে প্রভু রাম আসবেন, এই কঙ্কর কণ্টকের উপর দিয়ে তো আসবেন না, তিনি পুষ্পসজ্জায় আসবেন। প্রত্যেকদিন পুষ্পসজ্জা, প্রত্যেকদিন দীপাবলি রচনা, প্রত্যেকদিন আলপনা দিয়েছেন ভগবান রামচন্দ্রের জন্য, কিন্তু শ্রীরাম আসে নাই। দিনকে দিন করতে করতে শবরীর চলৎ শক্তি প্রায় ক্ষীণ, চোখের দৃষ্টি প্রায় ক্ষীণ, তিনি বুড়ি হয়ে গেছেন, একবারে মরণাপন্ন। তবু প্রতীক্ষার শেষ নাই, আর আশ্রম শৃঙ্গারেরও কোনো কবি নাই মহারাজ, এটাই তার সাধন। তবু নিত্য পরিপাটি করে ভগবান রামচন্দ্রের জন্য শৃঙ্গার, নিত্য সুন্দর করে দীপাবলি রচনা, নিত্য ভগবানের জন্য জঙ্গলের সামান্য জঙ্গলি কুল মহারাজ, এমন কুল সংগ্রহ করতেন, আগে নিজেই দাঁত দিয়ে কেটে দেখতেন, যদি টক হয় তো ফেলে দিতেন, যেটা মিষ্টি সেটা সংগ্রহ করতেন। শবরীর এত প্রীতি, এত বাৎসল্য ভাব যে শবরী কখনো ভাবেনি যে আমার এঠো প্রভু রামচন্দ্রের সেবা হতে পারে না, এমন ভাব সহকারে তিনি করেছেন। শবরীর শেষ সময়ে প্রভু রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে স্বয়ং তার আশ্রমে প্রবেশ করেছেন মহারাজ। আজ যখন শ্রী রাম এলেন, শবরীর দুনয়ন ছলছল করে উঠল, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন নাকি মায়া?
दिन रात रामचंद्र के भावना करते करते হয়তো স্বপ্নেই থেকে ফেলছি, বিশ্বাস হচ্ছে না। প্রভু শ্রীরাম কাছে এলেন, মা সবরী আমি এসেছি। শোনা মাত্রই সবরী নিজেকে সংবরণ করতে পারেন নাই, একেবারে ছিন্নমূল বৃক্ষের মতন রামচরণে লুটিয়ে পড়েছেন। হে রাম, এলে তুমি এতদিন পর, তোমার প্রতীক্ষায় তো জীবন অতিবাহিত হয়ে গেল, এতদিন পরে এলে। জানি আমি ভিলিনি, সামান্য ভিল রমণী, জঙ্গলি আদিবাসী মাত্র, আমার সামর্থ্য নাই তুমি রাজা আধিরাজ মহারাজ সম্রাট প্রভু শ্রীরাম তোমার সেবা করার। তুমি এসেছো, আমার জীবন সফল হয়ে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কি সুচারু সেবা মহারাজ। প্রভু রামচন্দ্র সামান্য ভিল রমণীকেও কৃপা করলেন, অহল্যার মতন পাষাণীকেও কৃপা করে তার পাষাণত্ব থেকে তাকে মুক্ত করে দিলেন। কাকে কৃপা করেন নাই? ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপার কত কত অত্যুত্তম স্বরূপ মহারাজ। সাধারণ একেবারে উৎকট রাক্ষসী, পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসয়াপি হরে স্তনং দত্তয় অপসদগতিম। পুতনা তো রাক্ষসী ছিল মহারাজ। ভগবান কৃষ্ণকে ভালোবেসে পুতনা আসে নাই, বিষ দিয়ে মেরে ফেলবে বলে এসেছেন। আচ্ছা, আমরা যদি কোনোদিন জানতে পারি কেউ আমাকে মারতে এসেছে, তাকে আর মা বলে ডাকা তো দূরের কথা, তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, সম্ভব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওই বিষ মেশানো স্তনই পান করে নাই, পুতনার সারা জীবনের রাক্ষসিত্ব মোচন করে পুতনাকে মাতৃগতি প্রদান করে দিয়েছেন। এই করুণার কত বড় স্তর। জিঘাংসয়াপি হরে স্তনং দত্তয় অপসদগতিম। যিনি জিঘাংসা করে এলেন তাকেও কিনা কৃপা কটাক্ষ করলেন। এত করুণা ভগবানের, এত কৃপাময় তিনি। তাহলে এমন ভগবানকে ভালোবেসে যদি কেউ যায় তার কি গতি? আর ভালোবাসলে কি গতি হতে পারে না? অঘাসুর, বকাসুর, যত যত অসুর আছেন মহারাজ, তার চরণ স্পর্শ মাত্রে তাদের কল্যাণ হয়ে গেছে। কংসের মতন অসুর পর্যন্ত তার চরণ গতি পেলেন। শিশুপালের মতো নিন্দুককেও তিনি তার চরণ গতি দিয়ে দিলেন। কম কৃপা করেছেন? কৃপা তো কম করেন নাই। বলে এটা তার কৃপা, তার করুণার অত্যুত্তম প্রকাশ নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কৃপার একেবারে ঘনীভূত মূর্তি গৌর সুন্দর। গৌরাঙ্গের যে কীদৃশ কৃপা মহারাজ! जब प्रभु नारायण, प्रभु श्री राम, प्रभु श्री कृष्णचंद्र के ছাপিয়ে চলে গেছে, এমন কৃপা কেউ করে নাই জগতে। এমন করুণাময় ভগবান আর কখনো আসেনি। তিনি এত কৃপাময়, কতটা কৃপাময়, কতটা করুণাময়। বলে যার যোগ্যতাই নাই কোনোদিন ভজন হওয়ার, যে কোনোদিন আসতোই না ভগবত পাদ পদ্মে, তাদের মতন পতিত পাষণ্ডীকেও একেবারে কেশে ধরে তার চরণে টেনে নিয়ে এসে তাদের উদ্ধার করে দিয়েছেন। পুতনা, অঘাসুর, বকাসুর বধ করবার জন্য হলেও তো ভগবত পাদ পদ্মে গেছেন মহারাজ। কিন্তু মহাপ্রভু যাদের কৃপা করেছেন তারা কোনোদিন গৌর চরণে আসতেই চায় নাই। জগাই মাধাই কোনোদিন গৌর চরণে আসতে চেয়েছেন? কোনোদিন গৌরাঙ্গের চরণের হত্যা করবার জন্য হলেও এসেছেন, নিন্দা করবার জন্য এসেছেন? আসেনি। তারা চির বিমুখ, তাদের অন্তঃকরণে কোনোদিনই প্রেম হবার কোনো কথা নয়, হতে পারেই না। তাহলে গৌরাঙ্গ কত বড় কৃপাময় দেখেন। নিতাই আর হরিদাসের উপর সমর্পণ করে দিলেন। কলির জীবকে প্রেম দান করতে হবে, কারণ কলির জীবের হৃদয় বড় শক্ত, শুষ্ক, কারণ তাদের হৃদয়ে তো প্রেম নাই, প্রেম বিহীন অন্তঃকরণ। যাদের অন্তঃকরণে প্রেম নাই তাদের মতন শুষ্ক কে আছে? তো আমরা কলি হত জীব, অন্তঃকরণ বড় শুষ্ক মহারাজ। অন্তঃকরণে না প্রেম আছে, না ভক্তি আছে।
মহাপ্রভু তার জন্যই নিতাই চাঁদের কাছেই এই ভার অর্পণ করলেন, প্রেমদাতা নিতাই, তোমাকেই এই কাজ করতে হবে। কলির জীবের তো ইচ্ছা নাই ভজন করবার, তাদের অন্তঃকরণের মধ্যে এতটুকু বাঞ্ছা নাই ভজন করবার, ইচ্ছা নাই ভগবত পাদ পদ্মে আসবার, তাদের ডেকে ডেকে আনতে হবে। নিতাই চাঁদ গৌরাঙ্গের বাক্য শিরে ধারণ করলেন। কি করেনি মহারাজ? অধম পতিত জনার ঘরে ঘরে গিয়া এ হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর। নিতাই অধম জনকেও পর্যন্ত কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করেছেন। এমন বর্ণনা আছে মহারাজ, গৌরাঙ্গের প্রেম দানের স্বীকৃতি পত্র নিয়ে নিতাই চলেছেন, সবাইকেই প্রেম দান করেছেন মুক্ত হস্তে। শ্মশানের পথে নিতাই চাঁদ যাচ্ছেন, পাশের ঘাটের এক ধোপা বহু কাপড় নিয়ে সেখানে কাঁদছেন। ঠাকুর হরিদাস বলছেন, নিতাই চাঁদ সবাইকে প্রেম দিলা রে, তো কাপড় কাচতে কাচতে জীবন অতিবাহিত করে দিলে, রজবকেও তো কৃপা করো। নিতাই চাঁদ এলেন, কৃতাঞ্জলি পুটে বললেন, ভাই একবার গৌর হরি বলো, একবার কৃষ্ণ বলো। রজব বলছে, মাথা খারাপ, দেখেছি আমি তোমরা বড় জাদু টোনা জানো, তোমাদের এই হরিনাম যারাই করেছে তারাই মজেছে, তাদের ভূতে ধরে, তাদের সংসার রসাতলে যায়, সব নষ্ট হয়ে যায়। আর আমি এত এত মানুষের এই কাপড়ের ভার নিয়েছি, আমি যদি পাগল হয়ে যাই তো কাঠটা কাকে দেবো? তখন আমার ব্যবসা টিকবে, খেতে পাবো? আর এগুলো কাজই বা করবে কে? দেখতে পাচ্ছ না কত বড় কাপড়ের গাঁটরি নিয়ে বসেছি, এগুলো কাজ হবে কে? নিতাই চাঁদ এত করুণাময়, তিনি বলছেন, হে রজক, কলির পাবন অবতার গৌর এসেছেন হরিনাম করাতে, আর তার কিঙ্কর রূপে আমি এসেছি। তুমি হরিনাম না করলে কি করে চলবে? তুমি হরি বলো, আমি ভার নিলাম, তোমার যত বস্ত্র কেচে দেওয়ার তাকে আমি কেচে দেব, আমি কাচ্ছি তোমার, আমি তোমার কাজ করে দিচ্ছি, তবু তুমি হরিনাম করো। কত করো! এমন করুণাময় জগতে কেউ কখনো এসেছেন যিনি তার ভক্তকে নামামৃত সুধা অর্পণ করবার জন্য ভক্তের পার্থিব জগতের ভার গ্রহণ করেছেন? নিতাই চাঁদ এমনই করুণাময় মহারাজ। গৌরাঙ্গ এত প্রেম বকু, কতটা কৃপা তার, কত করুণা তার। প্রেম বিতরণের অদ্ভুত পরিসীমা নিতাই গৌর। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র। এর থেকে করুণাময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারে আছে? কে আছে? যারে তারে কইল দান, নাহি জানে স্থানাস্থান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু কত বড় দাতা! এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মতন দাতা কেউ আছে? নেই মহারাজ। আজ নিতাই হরিদাস নদিয়ার পথে পথে জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করে চলেছেন। চলতে চলতে দেখছেন দুই মত্ত উন্মাদ মাতাল পড়ে আছে নদিয়ার পথে। এই দুই ভাই শুধু মাতাল নয় মহারাজ, নবদ্বীপের ত্রাস সন্ত্রাস, এদের নাম জগাই মাধাই। নাম শুনলে সবার আতঙ্ক হয় মহারাজ। ঠাকুর হরিদাস নিতাই চাঁদকে বললেন, নিতাই, তোমার প্রভু পতিত পাবন নাম ধরেছে, আর তার এই নদিয়ায় দুই পতিত পরে রয়েছে, তারা তো হা গৌর বলে আসবে না কোনোদিন, তারা তো কোনোদিন হরিনাম করে প্রমত্ত হবে না। এই দুই অধমকে যদি প্রভু তারণ করেন তবে জানি তিনি পতিত পাবন। নিতাই চাঁদ বলছেন, হে হরিদাস, তুমি যখন
জগাই মাধায়ের নাম মুখে উচ্চারণ করেছো, তোমার মতন বৈষ্ণবের কৃপা দৃষ্টি যাদের উপর হয়েছে এদের উদ্ধার তো হয়ে গেছে। নিতাই চাঁদ এগিয়ে এলেন, জগাই মাধাইকে সম্বোধন করে বললেন, জগাই মাধাই, আমার প্রেমের ঠাকুর গৌর সারা নদিয়া ভাসিয়ে দিল, আর এই নবদ্বীপে থেকেও তোমরা এই প্রেমের বন্যার পরশ পেলে না, একবার হরি বলো, কৃপা হোক তোমাদের। জগাই মাধাই তো বহির্মুখ মানুষ, হরিনাম কেন করবে? মদ বিহ্বল নেত্রে তাকে বললেন, কে রে এত বড় সাহস আমাদের হুকুম করতে এসেছে, আমাদের আজ্ঞা করবে নবদ্বীপে এমন কে আছে, কার এত বড় স্পর্ধা? দুই মতের মধ্যে আরেকজন বলছেন, এই ওই বিদেশি সন্ন্যাসীটা না, যে আজকাল সন্ন্যাসীগিরি ছেড়ে আবার বিয়েও করছে, সেই তো। দাঁড়াও, আজকে তোমার বোঝাচ্ছি মজা। সন্ন্যাসী তো ছিলে বাবা, ভালোই ছিলে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খেতে, আবার বিয়ে করার দরকার কি ছিল? কত কথা বলতে শুরু করলেন। নিতাই চাঁদ তবু করুন, এত কটু বাক্য শুনে কেউ কখনো কাউকে কৃপা করে না, রুষ্ট হয়ে যায়। কিন্তু নিতাই তো রুষ্ট নন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নবদ্বীপ রায়। অভিমানই শূন্য, অভিমানের লেশ মাত্র নাই ভগবানের। আমরা তো আজ নিতাই গৌড়ের দাস হয়েও কত অভিমান মারাচ্ছি, প্রতি পদে পদে নিজেকে জাহির করার চেষ্টা করি, আমি কত ভালো, আমি কত শ্রেষ্ঠ, আমার মতন কে আছে। আর আমাদের ভগবান নিতাই চাঁদ জীবের কাছে অক্রোধ পরমানন্দ, অভিমান নাই, অভিমান শূন্য, অভিমানের লেশ মাত্র তিনি দেখা নেবেন। তিনি অভিমানী হলে আমাদের মতন অভিমানের চিত্ত বিগলিত হয় না, আমাদের উদ্ধার হয় না। আমাদের উদ্ধার করবার জন্য তিনি দীন, তিনি কাঙ্গাল হয়েছেন। করুণায় বিগলিত হলেন নিতাই। জগাই মাধায়, সারা জগৎ ভাসলো, তোমরাই পড়ে রইলে, একবার হরি বলো, একবার বলো না। একবার তারির ভাণ্ড নিয়ে তেরে এলেন। ঠাকুর হরিদাস বলছেন, নিতাই প্রাণে বাঁচলে তবে তো গৌরের আজ্ঞা পালন করবে, আগে আজ তো প্রাণে বাঁচে। টেনে নিয়ে ছুটলেন। নিতাই বিগলিত হচ্ছেন। আহা, 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার মানব শরীর হরিদাস, আর এই মানব শরীর প্রাপ্তি করবে, এদের ভজন হচ্ছে না। সাক্ষাৎ নবদ্বীপে ধাম, গৌরাঙ্গের প্রকটস্থলী, গৌরাঙ্গের ধাম, সুরধরি গঙ্গার তট, এখানেও এদের ভজন হচ্ছে না। তো ভজন কোথায়? এমন ভজন যোগ্য মানব শরীর, সাক্ষাৎ গৌরাঙ্গের ধাম, নবদ্বীপ বাস, তবু ভজন যদি না হয় তাহলে এদের উদ্ধার কি করে হবে? করুণায় বিগলিত হয়ে গৌর চরণে গেলেন। মহাপ্রভু বললেন, নিতাই চাঁদ দাদা, আজ কেমন প্রচার হলো? নিতাই চাঁদ বলছেন, তোমার করুণা জীবের দ্বারে দ্বারে তো পৌঁছাচ্ছে গৌর। তবে ওই যে দুই ভাই যারা তাদের দ্বার অবরুদ্ধ করে দিয়ে রেখেছে, ওদের দরজায় কি করে প্রেম সম্পদ পৌঁছাবে? কে পৌঁছাবে? তুমি পতিত পাবন নাম ধারণ করেছ, এই দুই মহাপতিতকে যদি উদ্ধার করো তবেই জানি তুমি পতিত পাও। মহাপ্রভু হেসে বলছেন, নিতাই, তুমি যখন এদের উদ্ধারের সংকল্প করেছ না, এদের উদ্ধার হয়ে গেছে। কারণ আমার নিতাই যাদের কল্যাণ চিন্তা করেন, আমার নিতাই যাদের কল্যাণ ভাবেন, তাদের কল্যাণ সুনিশ্চিত হয়ে যায়। তুমি সমর্থবান মহাপুরুষ, তোমার কৃপা হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে এদের। নিতাই চাঁদ বলছেন, এই বললে ভুলবো না, আমি সচক্ষে এই দুইজনকে হা গৌর বলে এই নদিয়ার রজে গড়াগড়ি দিতে দেখতে চাই। এদের যদি তুমি হা গৌর বলে কাঁদাও, এদের যদি তুমি তোমার মহাপ্রেমে তুমি ভাসিয়ে দিতে পারো, তবে জানি তুমি প্রেম দাতা, তোমার প্রেম দানের মহিমা।
গৌরহরি প্রসন্ন চিত্তে বললেন, তাহলে চলো আজ মহাসংকীর্তন হবে নবদ্বীপে। মহাসংকীর্তনের বন্যা, ভক্তজন সঙ্গে করে মহাসংকীর্তন নিয়ে চললেন মহাপ্রভু। নিতাই রাজ আনন্দের অবধি নাই মহারাজ। আমার প্রভু এই দুই পতিতকে উদ্ধার করে পতিত পাবন শিরোমণি হবে। প্রভুর নাম, প্রভুর যশ, প্রভুর মহিমা শুধু নদিয়ায় নয়, দিকে দিকে ছড়িয়ে যাবে। গৌর প্রেমে দান করবেন। নিতাই আনন্দের অতিশয্যে দুবাহু তুলে হরিবোল বলে উদ্দণ্ড নৃত্য করতে করতে আগে আগে চলছেন। গিয়ে দেখছেন তখনও জগাই মাধায় ওই তারির ভাণ্ড নিয়ে নেশায় চুর হয়ে পড়ে আছে। নিতাই চাঁদ এসে বলছেন, ও জগাই মাধায়, রাজাধিরাজ মহারাজ সম্রাট পর্যন্ত জীবের কল্যাণের জন্য, তার প্রজাদের কল্যাণের জন্য কেবলমাত্র তার নিযুক্ত জন পাঠান। কখনো রাজা কোন দরিদ্রের দুয়ারে এসে কল্যাণ করেন না। কিন্তু আমার গৌরাঙ্গ এমন প্রেমের রাজাধিরাজ মহারাজ সম্রাট, তিনি তোমাদের উদ্ধার করতে স্বয়ং এসেছে। এবার তো হরিনাম করো, এবার তো নাম করো। মদবিহ্বল দুই ভাই দেখলেন আবার এসেছে, এটা আবার জ্বালাতন করতে এসেছে। আজ তোর একদিন কি আমার একদিন। তারির ভাণ্ডটা তুলেই ছুড়ে মেরে দিলেন মহারাজ। যিনি প্রেম দাতা, যিনি প্রেম দিতে এসেছেন, তারই মস্তক ক্ষত করে দিলেন। কপাল কেটে দরদর করে রক্তের স্রোত বইতে শুরু করল। নিতাই চাঁদের বদন কমল তখনও করুণায় বিগলিত, তিনি কৃপায় বিগলিত হয়ে আছেন, কৃপা করবার জন্য উৎসুক। যেন তার ওই দিকে দৃষ্টি নাই, কপাল কেটে গেছে। নিতাই চাঁদ করুণায় বিগলিত হয়ে জগাই মাধাইকে বলছেন, মেরেছিস কলসির কানা সহিবারে পারি, তোদের দুর্গতিময়ী সহিবারে নারী। মেরেছিস, আরো ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি বারবার হাজারবার তোদের হাতে মারও খেতে প্রস্তুত, কিন্তু তোরা তো হরি বলে উদ্ধার হয়ে যা। কত কৃপা! কৃপাময় নিত্যানন্দের অঙ্গে ক্ষত করেছে জগাই মাধায়। মহাপ্রভুর কানে যখন এই সংবাদ পৌঁছলো না, মহাপ্রভু প্রমত্ত উন্মত্ত হয়ে উঠলেন, ক্রোধে প্রদীপ্ত হয়ে উঠলেন। এত বড় স্পর্ধা আমার নিতাইকে আঘাত করেছে, আজ ওই দুইজনকে সংহার করে ফেলবো। সুদর্শন বলে ডাকলেন। কোটি সূর্যের প্রভা ধরে সুদর্শন চক্র ধেয়ে আসছেন। নিতাই চাঁদ দৌড়ে গিয়ে গৌরাঙ্গের পদতলে নিপতিত হলেন। গৌর, কথা দিয়েছ, পতিত মারবে না, পতিত উদ্ধার করবে, পতিত কেউ ভজন করাবে, কথা দিয়েছ। তো পতিত যদি মেরেই ফেলো, উদ্ধার করবে কাকে? এই দুইজনকে উদ্ধার করতে হবে, তবে তোমার পতিত পাবন নাম সার্থক হবে। গৌরের ক্রোধ কিছুতে প্রশমন হচ্ছে না। নিতাই চাঁদ অবশেষে বলছেন, দেখো দুজনকে তো তুমি মারতেই পারো না, জানো মাধাই আমাকে কলসির কানা মেরেছে, দ্বিতীয়বার আবার মারতে গেছিল, জগাই তো তাকে একবার ধরেছে না, না ধরলে তো আর একবার মেরে দিত, ওকে অন্তত তো তুমি মারতে পারো না। যাহা গৌর শুনেছেন, গৌরকে কলসি মারতে উঠেছেন, সেটা নিবারণ করেছে। গৌর বিগলিত হয়ে গেলেন, জগাই আমার নিতাইকে তুমি রক্ষা করেছ। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পথ সদা করো আস। একবার ভুলেও যদি কেউ নিতাইয়ের চরণের স্মরণ করেন, তিনি নিত্যানন্দের দাস হয়ে যান। যিনি নিত্যানন্দের দাস হয়ে যান, তিনি সাক্ষাৎ গৌরাঙ্গের কৃপা পেয়ে যান। জগাইয়ের প্রতি বিগলিত হলেন গৌরাঙ্গ।
সঙ্গে সঙ্গেই তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। গৌরাঙ্গের প্রেমালিঙ্গন মাত্রই ভুলুণ্ঠিত হয়ে লুটিয়ে পড়লেন জগায়। হা গৌর হা নিতাই বলে ধুলাই গড়া গড়ে। জগায়ের দীনদশা দেখে মাধাই থাকতে পারেননি মহারাজ। তিনি উপরে যাওয়া বৃক্ষের মতন লুটিয়ে পড়লেন গৌরাঙ্গের চরণ কমলে। গৌর বলছেন, তুমি আমার নিতাইয়ের চরণে অপরাধ করেছ। যদি আমার নিতাই তোমায় কৃপা করে, ছাড়পত্র দেয়, তবে তোমার কৃপা। মাধাই লুটিয়ে পড়লেন নিতাই চরণে। নিতাই চরণে পড়তে দিলেন না মাধাইকে, সঙ্গে সঙ্গে দুবাহু প্রসারিত করে তাকে আলিঙ্গন করে কৃপা কটাক্ষ করলেন। নিতাইয়ের কৃপা মাত্রই মাধাই ভুলুণ্ঠিত হলেন। দুই ভাই মহাপ্রমত্ত উন্মত্ত, যাদের ভয়ে নবদ্বীপে মানুষ থরথর করে প্রকম্পিত হয় মহারাজ। আজ সেই দুই ভাই ধুলায় ধূসর হচ্ছেন। হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই বলে রোদন করেছেন। তাদের অশ্রুসিক্ত নয়নের জল দিয়ে সমগ্র নদী আর রজ কাদা কাদা হয়ে যাচ্ছে মহারাজ। কি অদ্ভুত দৃশ্য! নদিয়াবাসী অবাক বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছে। এমনও হতে পারে? এমনও কখনো হয়? এখনো এইরকমও কখনো সম্ভব? এই মহাপ্রমত্ত কখনো এমন দিন, এমন বিনম্র এমন কখনো হতে পারে? কি করে হলো? মহাপ্রভু নিতাই চাঁদ জগাই মাধাই এই দুই প্রমত্তকে ধরে নিয়ে সুরধনী গঙ্গার বক্ষে নামলেন। জগাই মাধাইকে উদ্দেশ্য করে মহাপ্রভু দুবাহু প্রসারণ করলেন। প্রসারণ করে বললেন, জগাই মাধাই, সুরধনী মা গঙ্গা সাক্ষী, সমগ্র দেবলোক সাক্ষী, নবদ্বীপ সাক্ষী, নবদ্বীপবাসী সাক্ষী। তোমরা দুই ভাই আজ জন্ম জন্মান্তরে যত যত অপকর্ম, যত যত পাপ কর্ম করেছো, সব আমার হস্তে সমর্পণ করে দাও। আমি তোমাদের সমুদয় পাপ গ্রহণ করব। জগাই মাধাই আরো বিগলিত হয়ে গেলেন। কেঁদে কেঁদে লুটিয়ে পড়েছেন। এ হতে পারে না। তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা সাক্ষাৎ ভগবান। কত জগতে কতজন তোমাকে কত কিছু দেয়। স্বর্গে দেবতারা স্বর্গীয় উপাচার সমর্পণ করেন। ব্রহ্মাদি দেবতা কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে তোমার চরণে সমর্পিত হয়ে আছেন। সনক সনন্দন, সনত কুমার, সনাতন, ধ্রুব, প্রহ্লাদ, নারদ আদি ভক্ত তোমার চরণে নিজেকে লুটিয়ে দিয়ে রেখেছেন। আর আমরা দুই অধম, দুই নিন্দিত জন তোমার চরণে ভালো তো কিছু নয়, কেবল পাপ দেব। পারবো না, আমরা পাপ দিতে পারবো না। ভক্তবৃন্দ বলছেন, জগাই মাধাই, তোমরা যদি প্রভুকে তোমাদের সমুদয় পাপ দাও, তাতে হয়তো তোমাদের অপযশ হবে, কিন্তু আমার প্রভুর জয়গান হবে। প্রভু পতিত পাবন শিরোমণি বলে জগতে প্রতিষ্ঠিত হবে, প্রভুর যশ বর্ধিত হবে। জগাই মাধাই তৎক্ষণাৎ বললেন, যদি আমার প্রভুর যশ হয়, আমাদের এই অপকর্মের ফলে যদি প্রভু যশস্বী হন, তাহলে নিশ্চিত আমরা আমাদের সব পাপ কেন সমুদয় সবকিছু গৌর চরণে সমর্পিত করে দেব। জগাই মাধাই গঙ্গা জল সঙ্গে করে তাদের কর্মার্জিত জন্ম জন্মান্তরের যাবতীয় পাপ গৌর পাদ পদ্মে সঁপে দিলেন। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার লিখলেন, দেখিতে দেখিতে হইলা কালিয়া আকার। ভগবান গৌরচন্দ্র, গৌর বর্ণ, গৌর কান্তি, তাই তো গৌরাঙ্গ। কিন্তু যেই মুহূর্তে জগাই মাধাইয়ের পাপ নিলেন মহারাজ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেই গৌর কান্তি যেন কৃষ্ণ বর্ণ ধারণ করলো, একেবারে কালো হয়ে গেল তার শরীরে, এত পাপ। তিনি স্বীকার করলেন। সমগ্র নবদ্বীপে জয় জয়কার হয়ে গেল।
জগাই মাধায় উদ্ধারণ, নিতাই গৌরাঙ্গের জয়, নিতাই গৌরাঙ্গের জয় বলে সমগ্র নবদ্বীপ বিঘোষিত। সেই দিন থেকে জগাই মাধায় উদ্ধার হয়ে গেলেন, বৈষ্ণব শিরোমণি হয়ে গেলেন মহারাজ। জগাই মাধায় কতটা বৈষ্ণব হয়েছিলেন, তাদের পরবর্তী জীবন যদি অনুধ্যান করেন দেখবেন কি অত্যুত্তম বৈষ্ণব ভক্তের ছটা। মাধাই একদিন কেঁদে কেঁদে বিগলিত হয়ে যাচ্ছেন, এত কাঁদছেন, কোন ভক্ত তাকে সান্ত্বনা দিতে পারছেন না। মাধাই কাঁদো কেন? মাধাইয়ের একটাই কথা, নিতাই গৌর এত অল্পে কি করে কৃপা করলেন? সারা জীবনে এত পাপ করেছি, এত অপকর্ম করেছি, কোন শাস্ত্রী ভিন্ন চরণে কৃপা করে দিলেন, এত তাড়াতাড়ি শুদ্ধ করে দিলেন, মানতে পারছি না, এ হতে পারে না, আমার শাস্তি হওয়া চাই। এত অন্যায় করেছি, এত অপকর্ম করেছি, শাস্তি হবে না কেন? শাস্তি চাই আমি। ভক্তবৃন্দ ভাবলেন এইরকম যদি মাধায় চলতে থাকে তাহলে কিন্তু বাঁচানো যাবে না। সবাই গৌর চরণে নিয়ে এলেন মাধাইকে। মহাপ্রভু বলছেন, মাধায় তোমার পাপ আমি নিয়েছি, সমগ্র জগৎ সাক্ষী, তুমি কি সন্দেহ করো? গৌর চরণে লুটিয়ে পড়ে মাধাই বলছে, এমন সন্দেহ আর কোন জন্মেও নাই গৌর। বিশ্বাস শুধু নয়, দৃঢ় বিশ্বাস করি আমাদের এই শরীরের যাবতীয় অপকর্ম, যাবতীয় দোষ, যাবতীয় পাপ তুমি পতিত পাবন হরণ করেছো। কিন্তু না, জীবন ভর এত পাপ করেছি, জীবন ভর এত অপকর্ম করেছি, সেই অপকর্মের কোনো ফল ফলবে না তা হতে পারে না। বিশেষ করে জানো ঠাকুর, এই নবদ্বীপে নদিয়াবাসীর চরণে আমি কত অপরাধ করেছি, কতজনের সর্বনাশ করেছি। আমার আজ বড় স্বাদ হয়, এই স্বাদ কি আমার পূরণ হবে? গৌর বলছেন, কি স্বাদ হয় তোমার মাথায়? আমার বড় স্বাদ, আমি যাদের যাদের সর্বনাশ করেছি, যাদের যাদের চরণে অপরাধ করেছি, তাদের চরণ আমার এই বক্ষে ধারণ করে ক্ষমা ভিক্ষা করি, তাদের চরণ ধরি আমি সর্বাঙ্গ লিপ্ত হয়ে তাদের কাছে পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করি। ভাবুন, যেই জায়গায় মাধাই কোনোদিন নবদ্বীপের সন্ত্রাস, সে ভাবছেন নদিয়াবাসীর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করবে, কতটা দীনতা প্রভু দিয়েছেন। প্রভু বলছেন, তোমার এই ইচ্ছাও সিদ্ধ হবে, চিন্তা করো না। প্রভু তো পতিত পাবন করুণা ঘন বিগ্রহ করুণাময়। তিনি কি উপদেশ দিলেন মাধাইকে? যাও, আজ থেকে এই সুরধনী গঙ্গার ঘাট নিজের হাতে ঝাড়ু লাগাবে, এখানে সব নবদ্বীপবাসীর চরণ রজ আছে, আর এই রজ সর্বাঙ্গ লিখতে হবে, তাহলে নদিয়াবাসীর চরণ রজ ধারণ হয়ে যাবে। আর এই গঙ্গার ঘাটে প্রত্যেকেই তো স্নান করতে আসেন, ঘাটে বসবে, হরিনামের মালা নিয়ে রোজ 2 লক্ষ হরিনাম করবে, আর গঙ্গার ঘাটে যারাই স্নান করবে তাদের প্রত্যেকের চরণ ধরে ধরে ক্ষমা ভিক্ষা করবে। নিশ্চিত কৃষ্ণ তোমায় অচিরেই উদ্ধার করবে। সেই থেকে মাধায়, যিনি বিরাট বড় মহামত্ত প্রমত্ত সন্ত্রাস, সে নবদ্বীপের ঘাটে ঝাড়ু লাগাই মহারাজ, হরিনামের মালা নিয়ে নিষ্কিঞ্চন স্বরূপে পড়ে থাকে। নদিয়াবাসী আসা মাত্র বিগলিত হয়ে তার চরণে লুটিয়ে পড়ে, ক্ষমা করে দাও আমার অপরাধ, ক্ষমা করো আমায়, কৃপা করো আমায়। তোমরা নদিয়াবাসী না কৃপা করলে যেটুকুন নিতাই গৌরের কৃপা সঞ্জাত হয়েছে সব হারিয়ে চলে যাবে, ক্ষমা করো, উদ্ধার করো। এই গৌরাঙ্গের কৃপা মহারাজ, গৌর যাকে কৃপা করেছেন তাকে একবারে নিমজ্জিত করে দিয়েছেন। তার কৃপা বারিধি এমন সঞ্চার হয়েছে, তিনি দীন হয়ে গেছেন। তার অন্তঃকরণ এতটা পুত পবিত্র হয়ে গেছে যে তার অন্তঃকরণের মধ্যে আর অন্য কোনো আশা জাগ্রতই হয়নি মহারাজ। এই আমার মহাপ্রভুর কৃপা। এই জন্য মহাপ্রভু ভগবানের যত যত অবতার
যত যত অবতরণ, তার মধ্যে অত্যুত্তম করুণানিধি প্রভু। তার মতন করুণানিধান, তার মতন কৃপাময় এই বিশ্ব জগতে আর কেউ নাই। এর জন্যই বলা হয় ভগবানের যত যত অবতার এসেছে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না বুঝিল, প্রেম চক্র নিক্ষেপিল সবাকার। এইবার তিনি অস্ত্র দিয়ে মারতে আসেন নাই, এবার কেবলমাত্র তিনি প্রেম দান করতে এসেছেন। একবার সবাইকে এমন ভালোবেসেছেন জানেন, ধন গোরা চাঁদ মোর প্রাণ গোরা চাঁদ, জগৎ বাঁধিলা গোরা পাতি প্রেম ফাঁদ। তো গৌরাঙ্গ প্রেমময় বপু, তিনি সাক্ষাৎ প্রেমের সচল বিগ্রহ। তার মতন প্রেমময় ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। আর এই ভগবানের গুণ লীলার বর্ণনা করেছেন অত্যুত্তম রূপে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জীবনে সচক্ষে সলীলায় গৌরাঙ্গকে দেখার অবকাশ হয় নাই। তিনি সচক্ষে গৌরাঙ্গ দর্শন করতে পারেন নাই। তিনি তার জীবনে নিত্যানন্দ কৃপার স্বরূপ চরিতামৃতে লিখেছেন, তার ভাগ্যে নিতাই চাঁদের কৃপা হয়েছিল। কি করে? তার নিজস্ব লিখনী, নৈহাটি নিকটেতে ঝামটপুর গ্রাম, তহি স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রীপাঠ ঝামটপুর। যদি কোনোদিন সৌভাগ্য হয় আপনারা নবদ্বীপ ধাম দর্শন করতে যান, নবদ্বীপ ধাম থেকে খুব কাছাকাছি কাটোয়া মহাপ্রভুর সন্ন্যাসস্থলী। সেখান থেকে বেশ খানিকটা অগ্রসর হয়ে গেলেই ঝামটপুর নামক গ্রাম। এই ঝামটপুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর প্রাকট্যস্থলী, আবির্ভাবস্থলী। এইখানেই কৃষ্ণদাস কবিরাজ আবির্ভূত হয়েছে। তারা দুই ভাই, কৃষ্ণদাস শ্যামদাস। বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে মহারাজ, বাড়িতে হরিনাম সংকীর্তনের শুভ আয়োজন হয়েছে। এইখানে প্রবেশ করেছেন গৌর নিত্যানন্দের একেবারে প্রেম বপু মহান ভক্তজন। তিনি যখন প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্রই শ্যামদাস তার কাছে নিবেদন করলেন, আচ্ছা গৌর ভগবান মানি, একই সঙ্গে দুইটা ভগবান হয় নাকি? ভগবান তো একই হয়। গৌর ভগবান মানছি, কিন্তু নিতাই ভগবান তো মানতে পারি না। একই সঙ্গে দুটো কি করে ভগবান হবে? তাই আমি গৌরকে মানি, নিতাইকে মানি না। বৈষ্ণব থর থর করে কেঁপে উঠলেন, গৌর মানো, নিতাই মানো না? অর্ধকুকুটির মতো তোমার বুদ্ধি। তুমি অচিরেই সমূলে বিনাশ হবে, বিধ্বস্ত হবে বলে বৈষ্ণব রুষ্ট হয়ে সেই স্থান ছেড়ে চলে গেলেন। কবিরাজ গোস্বামী পাদ বলেন, তুমি গৌর মানো, নিতাই মানো না, ছি ছি, তোমার সর্বনাশ হবে। কি সর্বনাশ? গৌরীয় বৈষ্ণব জগতে সাক্ষাৎ গৌরাঙ্গের প্রেম বন্যাতেও যারা ভাসেনি, তার থেকে বড় সর্বনাশ আর কি হতে পারে? এর জন্য পরবর্তীতে কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের কোনো চর্চা আর কোনো গৌরীয় গ্রন্থে আসেনি। তার মানে তিনি এই জন্মে আর গৌর নিতাইয়ের প্রেম থেকে সারা জীবনের জন্যই বঞ্চিত হয়ে গেছে। কিন্তু তিনি নিত্যানন্দের সমর্থনে যে সামান্য কথা বলেছেন, তারই ফলস্বরূপ সেই রাত্রি প্রেমাবতার নিতাই চাঁদ সাক্ষাৎ কৃষ্ণদাস কবিরাজের সামনে এসে প্রকট হন। আর নিতাই চাঁদ যার সামনে প্রকট হন, যাকে কৃপা করেন, তিনি তো তাকে দুই চরণ তুলে কৃপা করে ফেলেন। সাক্ষাৎ নিতাই চাঁদ প্রকট হলেন, প্রকট হয়ে একেবারেই কৃষ্ণদাস কবিরাজের মস্তকে দুই চরণ দিয়ে দিলেন, দিয়েই বললেন, কৃষ্ণদাস তোমার এখানে কোনো কাজ নাই, তুমি এখান থেকে বৃন্দাবন চলে যাও। বৃন্দাবনে গেলেই তুমি তোমার
সর্বনিধি প্রাপ্তি করবে। কৃষ্ণদাস কবিরাজের মনের মধ্যে বৈরাগ্যের বীজ দিয়ে দিলেন নিত্যানন্দ, এবং তার আজ্ঞায় কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবনের শুভাগমন করেন। বৃন্দাবনে দীর্ঘদিন ভজন করবার ফলস্বরূপ যখন গৌরীয় ভক্তজন ব্রজবাসী যারা আছেন ব্রজনিষ্ঠ, তারা নিত্য গৌরাঙ্গের লীলা আস্বাদন করবার জন্য চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল করেও যখন মহাপ্রভুর সন্ন্যাসের মূল কারণ কান্তা ভাবের প্রকাশ এবং গৌরাঙ্গের গম্ভীরা লীলার সেই 12 বৎসরের কেবলমাত্র রাধারানীর সেই প্রেম মাধুর্য আস্বাদন, রাধিকার জয়ীছে দশা উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভু কান্দে রাত্রি দিনে। মহাপ্রভু কেন এসেছেন, কিসের জন্য? রাধিকার প্রাণপতি কি লাগি কাঁদে নীতি, ইহা বুঝো ভক্ত সমাজ। যিনি রাধারানীর সাক্ষাৎ প্রাণপতি ভগবান, তিনি এসে হা কৃষ্ণ হা গোবিন্দ, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে রোদন করেছেন। কেন রোদন করেছে, কিসের জন্য? সেই রস এখনো কেউ আস্বাদন করতে পারছেন না। এই জন্য সব ভক্তবৃন্দ কৃষ্ণদাস কবিরাজের শরণ নিয়ে বললেন, কবিরাজ তুমি গৌরাঙ্গের সন্ন্যাসোত্তর লীলা এবং অন্তলীলার বিস্তার করে শোনাও। কবিরাজ গোস্বামী তখন 90 ঊর্ধ্ব বয়সে গেছে, তিনি বৃদ্ধ, কিন্তু বৈষ্ণবরা পুনঃ পুনঃ তাকে আজ্ঞা করেছেন, আজ্ঞাকে অস্বীকার করতে পারেন নাই। তিনি একদিন গৌরিয়ার প্রাণের 3 ঠাকুর গোবিন্দ গোপীনাথ মদন মোহনের শরণ নিলেন। মদন মোহন দেবকে যখনই প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে মদন মোহনের পুষ্পচূড়াটা এসে কবিরাজের মস্তকে পড়লেন। এটা আজ্ঞা স্বরূপ মদন মোহন আজ্ঞা করে দিলেন। তার জন্য কবিরাজ লিখছেন, মই বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর। আমি বৃদ্ধ, আমি কি করে লিখবো? 90 বছরের উপরে বয়স হয়ে গেছে, কলম ধরতে হাত ঠক ঠক করে কাঁপে, তবু লিখে চলেছি। এ বড় বিস্ময়, কি করে লিখছি? কবিরাজ বললেন, মোর হস্তে লিখাই মোরে মদন মোহন। বাস্তবিক চৈতন্য চরিত চৈতন্য লীলা আমার লিখবার সামর্থ্য নাই, আমি লিখি নাই। আমার হাত ধরে সাক্ষাৎ ভগবান মদন মোহন তার নিজের চরিত্রে নিজেই গিয়েছে। এটা আমরা গৌরী বৈষ্ণবরা বিশ্বাস করি। চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ মদন মোহন দেবী কৃষ্ণদাস কবিরাজের হস্তকমল দিয়ে প্রকট করে দিয়েছেন। এর জন্য এটি আমাদের কাছে অভিন্ন ভাগবতী। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত আদি গৌরীয় গ্রন্থ, গৌরিয়ার কাছে ভাগবতী একেবারে ভাগবতেরই অভিন্ন প্রকাশ স্বরূপ সেই গ্রন্থ। এর জন্য আমরা এই গ্রন্থের রস আস্বাদন করতে কোনো দিক থেকে পিছু পাওয়া হই না। কবিরাজ গোস্বামীর এই দিক থেকেও সংশয় নিরসন সূচক কথা, কারণ অখিল শাস্ত্রের বারংবার বর্ণনা যে ভাগবত রস আস্বাদন করো, ভাগবত রস আস্বাদন করো। তাহলে ভাগবত রস আস্বাদন ছেড়ে আমরা চৈতন্য চরিতামৃত শুনবো, তাতে কি আমাদের কল্যাণ হবে? একটু কনফিউজড হয়ে যায়। কবিরাজ গোস্বামী এই সংশয়ের নিরসন করে দিলেন। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত দ্বার, 10 দিকে বহে যাহা হইতে, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। কৃষ্ণ লীলামৃত যেন ঝর্ণা ধারার মতন ঝরঝর করে ঝরে পড়েছে চারিদিকে, কিন্তু ঝর্ণার মধ্যে যেমন হংস বিচরণ করতে পারে না, পারে? স্রোতের তোরে তো টেনে নিয়ে চলে যাবে। হংস বিচরণ করবার জন্য একটা নির্মল সুন্দর নিষ্পন্দ কিসের প্রয়োজন হয়? সরোবরের প্রয়োজন হয়। বলে কৃষ্ণলীলা ঝর্ণা ধারার মতন ঝরে পড়েছে চারিদিকে, আর গৌরলীলা সেখানে নিষ্পন্দ সরোবর মেলা আছে। যেই সরোবর থেকেই ঝর্ণাগুলি উৎপন্ন হচ্ছে, কিন্তু ঝর্ণার নির্ঝরিণীর কাছে দাঁড়ানো যায় না, কিন্তু সরোবরে নিশ্চিন্তে হংসকুলে যেমন বিহার করতে পারেন, তেমনি গৌরলীলা হলেন অক্ষয় সরোবর।
কৃষ্ণলীলার স্রোতে অনেকে ভেসে চলে যায়। কৃষ্ণলীলায় অনেক সময় অনেকের অপসিদ্ধান্ত মনের মধ্যে উৎপন্ন হতে পারে। কৃষ্ণ এমন করলেন কেন, কৃষ্ণ এই করলেন কেন, এই নিয়ে মনের মধ্যে সংশয় বিপত্তি উৎপন্ন হতে পারে। কিন্তু গৌর লীলা হয়ে যদি কেউ কৃষ্ণ লীলা বাড়ি দিতে ডুব দেয়, তাদের আর এই সংশয় থাকে না, তাদের সংশয় নিরসন হয়ে যায়। এর জন্য এখানে বুঝিয়ে দিলেন সেহ চৈতন্য লীলা হয়, যা কৃষ্ণ লীলা তাই চৈতন্য লীলা, দুটোর মধ্যে তো তফাৎ নাই। বরং কৃষ্ণ লীলা নির্ঝরণী ধারার মতন ঝরে ঝরে পড়েছে, যেখানে দাঁড়ানো মুশকিল। ঝর্ণা যদি কখনো আপনারা দেখেন, দেখবেন ঝর্ণার তোরের সামনে গিয়ে কেউ দাঁড়াতে পারে না, কারণ অনেক উঁচু পাহাড় থেকে ঝরে পড়েছে, তার সামনে বড় বড় পাথর পর্যন্ত ভেঙে চুরমার হয়ে চলে যাচ্ছে। সেখানে আমাদের মতন তুচ্ছ জীব সেখানে দাঁড়াবার সামর্থ্য পাই না। কিন্তু মনরূপী হংসকে এই ঝর্ণার মধ্যে তো প্রতিষ্ঠা করা যাবে না, তাহলে মনরূপী হংস কোথায় বিচরণ করবে? গৌর কথারূপী সরোবরে। তাই বললেন সেহ চৈতন্য লীলা হয়, সরোবর অক্ষয় মনোহংস চরা হতে হাতে। এর জন্য গৌর লীলা বাড়ি দিতে ডুব দিয়ে কৃষ্ণ কথায় প্রবেশ করো, এটা আমাদের গৌরীয় রীতি। এখন গৌর লীলা বাড়ি দিতে ডুব দিয়ে যখন কৃষ্ণ লীলায় প্রবেশ করবে, তাহলে কি হবে? তখন কৃষ্ণ লীলামৃতের আস্বাদন চমৎকার হয়ে যাবে। আর গৌর লীলা বাড়ি দিতে ডুব না দিয়ে যারা কৃষ্ণ লীলায় প্রবেশ করবে, সংশয় উৎপন্ন হয়ে যাবে। প্রসঙ্গ হলো, আমি তো গৌর লীলা বুঝি না, বোঝা একটু মুশকিল, কারণ শ্রীকৃষ্ণের ঘনীভূত মূর্তি হলো গৌর। খুব ভালো করে বুঝুন, কৃষ্ণ যদি দুধ হয়, দুধের ঘনীভূত রূপ হলো ক্ষীর, তাই না? এখন ভাবুন, যাদের পেটে দুধ সহ্য হয় না, তাকে যদি ক্ষীর খাইয়ে দেওয়া হয় পেট রুগীকে, তাহলে ক্ষীর সহ্য হবে? বদহজম হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো আমরা কলিহত চিরকালের পেট রুগী বদহজমী জীব, আমাদের পেটে তো কৃষ্ণ লীলাই হজম হয় না। এখন সেইখানে গৌর লীলা কি করে হজম হবে? এই জন্য গৌর লীলা আমাদের পক্ষে বোঝাটা খুব মুশকিল। তবে কবিরাজ গোস্বামী আমাদের আশার আলো দিয়েছেন, চিন্তা করো না, বোঝে না বোঝে যে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে মতি, বুঝিবে রসের রীতি, শুনলেই হবে বড় হিত। বোঝো না বোঝো, বাস কান পেতে শোনো তো। শুনতে 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 একদিন চিত্তের মধ্যে আহা গৌরাঙ্গের মহাপ্রেম প্রবেশ করবে। আর যেদিন গৌরাঙ্গের মহাপ্রেম প্রবেশ করে ফেলবে, সেদিন আনন্দই আনন্দ হয়ে যাবে, আর কোনো সংশয় থাকবে না। সব সংশয় ছিন্ন হয়ে গৌর পদারবিন্দে নিজেকে সঁপে দেবে, আর সেই দিন আর কোনো দুঃখ থাকবে না। সব ঘুচে গিয়ে আনন্দ কন্দ গৌরাঙ্গের আনন্দে একেবারে নেচে উঠবে, আনন্দই আনন্দময় জীবন হয়ে যাবে। তো সেই আনন্দময় জীবনের জন্য আমাদের গৌর কথা বাড়ি দিতে ডুব দেওয়া। তো আমরা তো এখন আস্বাদন করব বলেছি চরিতামৃতের মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদ রূপ শিক্ষা। এইখানে মহাপ্রভু তার চিহ্নিত কিঙ্কর রূপ গোস্বামী পাদকে কৃপা কটাক্ষ করেছেন। কেমন কৃপা করেছেন, আর সেই কৃপায় রূপ আমাদের কি কৃপা করেছেন, আমরা আগামী 2 দিন ধরে সেটাকে নিয়ে আস্বাদন করব। ততক্ষণ পর্যন্ত নিতাই গৌরাঙ্গ কবিরাজ গোস্বামী পাদ আমাদের প্রতি কৃপা কটাক্ষ করুন, এই প্রার্থনা রেখেই আজকে আমাদের প্রথম দিবসীয় কথা এখানে গৌর পদারবিন্দে সমর্পণ করি। নিতাই গৌর।